আরে, আরে! বাসায় কি কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিচ্ছে নাকি? আসলে সেরকম কোনো কিছুই না। চলছে ডিরেক্ট মৌচাক থেকে একদম অরিজিনাল মধু সংগ্রহ পদ্ধতি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি যেখানে দেখানোর চেষ্টা করব একদম ডিরেক্ট মৌচাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয় সেটার একটা পদ্ধতি। একদম ছোটবেলায় দাদু বাসায় দেখেছিলাম যে এরকম মৌচাক থেকে মধু সংগ্রহ করতে, কিন্তু আমি পুরো প্রসেসটা দেখিনি। শুধুমাত্র মৌচাক ওরা কেটে নিয়ে আসার পরেই সেখান থেকে যে মধুটা সংগ্রহ করেছিল সেটা দেখেছিলাম। তো আমার পুরো প্রসেসটা দেখা হয়নি। এই প্রথমবার দেখলাম যে আসলে কিভাবে ডিরেক্ট মৌচাক থেকে আসলে মধু সংগ্রহ করা হয়। তো এইখানে এই ভাইয়াটা আজকে আমাদের বাসায় আসলে কাজ করছিলেন। তো যখন ওনার কাজের টাইম শেষ হয়ে যায়, উনি বাসায় ফিরবেন ওই সময় একটা মৌমাছি আসলে ওনাকে নাকি কামড়ে দিয়েছিল। সেজন্যই উনি জেদ করে এই মৌচাকটা কোথায় আছে সেটা খুঁজছিলেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই মৌচাকটা আসলে কোথায়, একদম আমাদের যে খড়ির ঘরটা, সেই ঘরটার একদম হচ্ছে ভেতরের দিকে, মানে একদম বেড়ার সাথে কিন্তু এই মৌচাকটা। তো ২ বছর থেকে এখানে আসলে এই মৌমাছির চাকটা ছিল। মানে প্রায় ২ বছর আরকি আম্মু যেটা বলে। কিন্তু আসলে ওইখান থেকে মৌচাক থেকে যে মৌচাকটা কেটে মধু সংগ্রহ করব, এরকম সাহস আমাদের কারোরই ছিল না। তো এই ভাইয়াটা আমাদেরকে হেল্প করেছে। আর উনি হচ্ছে এই যে আগুনের একটা ধোঁয়া সৃষ্টি করেছেন যাতে হচ্ছে মৌমাছিরা ওনাকে অ্যাটাক না করে। আসলে আমি জানতাম না যে এরকম আগুনের ধোঁয়া সৃষ্টি করতে হয়। তো এইবার প্রথম দেখলাম যে আসলে আগুনের ধোঁয়া সৃষ্টি করা হয়, আর এটা এ কারণেই করা হয়, মানে আমার যতটুকু জানা মতে, যে যাতে করে মৌমাছিরা বুঝতে পারে যে এখন এখন যদি ধোঁয়া সৃষ্টি হয়েছে তার মানে হচ্ছে এখন আগুন আসন্ন। এই জন্য তারা দেখা যাবে দ্রুত হচ্ছে মৌচাক খালি করতে চায়, এবং হচ্ছে তখন মানে মৌচাক যেহেতু ওরা উড়ার প্রস্তুতি নেয়, সেই জন্য তারা একটু মানে মৌচাক থেকে একটু মধু খেতে শুরু করে, ওই কাজেই ব্যস্ত থাকে, যার ফলে যে মানে মধু যে সংগ্রহ করছে তাকে আক্রমণ করার সম্ভাবনাটা কম থাকে। এটা আর কি আমি যতটুকু জানি আর কি, আরও এখানে সায়েন্স থাকতে পারে। তো যাই হোক, আমাদের মৌচাকটা কাটতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে গেছে। কারণ হচ্ছে যেহেতু খড়ির মাচায় ওখানে থরে খড়িগুলো সাজানো, তার ফাঁকেই কিন্তু তারা হচ্ছে বাসাটা তৈরি করেছিল, মৌচাকটা তৈরি করেছিল। যার ফলে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো মৌচাকটা কেটে আনার পরে তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওই সময় মৌচাকের এই যে অংশগুলো, কাটা অংশগুলো এভাবে আসলে চাপ দিয়ে সেখান থেকে রসটা বের করে নেওয়া হচ্ছে। এবং এভাবে রস বের করার ফলেও কিন্তু এখানে অনেকটা হচ্ছে মৌচাকের যে ছোট অংশগুলো সেগুলো থেকে গিয়েছিল, সেটা যাতে একেবারে পরিষ্কার হয়ে যায় সেজন্যই কিন্তু এখানে একটা ওড়নার মধ্যে, জর্জেটের ওড়নার মধ্যে নিয়ে এভাবে চাপ দেওয়া হচ্ছে এবং সুন্দর করে এটা ঘুরানো হচ্ছে, যার ফলে এখান থেকে কিন্তু একদম খাঁটি মধুটা নিচে পড়ছে। তো যে ভাইয়াটা মৌচাকটা কেটে দিয়েছে, তো উনি মধুটা দেখার পরে বলেছে যে এই মধুটার থিকনেস নাকি অনেক বেশি। সাধারণত আমাদের গ্রামাঞ্চলে যে এই মধুগুলো বিক্রি করা হয় অরিজিনাল বলে, সেখানেও দেখা যায় যে আমি শুনি যে কিছুটা নাকি ওরা চিনির মিশ্রণ সেখানে মিশিয়ে দেয়। তো এই মধুটায় কিন্তু সেরকম কোনো কিচ্ছু নেই। কালারটাও মাশাআল্লাহ, আর খেতেও অনেক টেস্টি। তো আজকের মতো বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ড ডায়েটের সাথেই থাকবেন। আর আপনাদের গ্রামাঞ্চলে কিভাবে আসলে মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয় সেটা জানাতে পারেন। আল্লাহ হাফেজ।